হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বর্তমানে পৃথিবীর অন্যতম সুন্দর, আকর্ষণীয় এবং ধনী বড় দেশ ব্রাজিল। আর ব্রাজিল কিন্তু আপনার অনেক এক একটা প্রদেশ এক এক রকম। এখানে প্রচুর ব্যবসার সুযোগ রয়েছে, জবের সুযোগ রয়েছে। আর আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে বাংলাদেশ থেকে আপনি ভ্রমণ ভিসা ব্রাজিলে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে আমরা টোটাল বিষয়টি আলোচনা করব, কিভাবে আপনি ব্রাজিল যাবেন, এখানে কি কি করতে পারেন এবং আবেদন প্রক্রিয়া, আপনার কত টাকা খরচ হতে পারে, আর কি কি ডকুমেন্ট লাগবে। তো সেগুলো আপনি জানলে আপনি কিন্তু নিজে নিজেই আপনার ব্রাজিল বিষয়টি করতে পারবেন। আপনাকে কোনো জায়গায় করতে হবে না। তো চলুন শুরু করে আমরা প্রসেসগুলো আলোচনা করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি বাংলাদেশ থেকে ব্রাজিল যে ভ্রমণ করলেন, আপনার টোটাল যে ভ্রমণ গাইড। তো আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি কিন্তু সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তারপর আপনি নিজেই ইচ্ছে করলে করতে পারবেন। তো আজকে আমরা বলবো এই যে ভিজিট ভিসা কিভাবে আবেদন করবেন, পুরো প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, টিপস পাবেন সহজগুলো। চলুন শুরু করা যায়। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, হ্যাঁ, প্রথমে আমরা যে বিষয়টি রয়েছে সেটি হলো আমরা ব্রাজিল সম্পর্কে জেনে নিই। তো ব্রাজিল হলো উত্তর ও দক্ষিণ আমেরিকার একটা অনন্য দেশ, বৈচিত্র্যময় সংস্কৃতি, সুন্দর প্রকৃতি, রিউ রিউ কার্নিভাল ইত্যাদি দিয়ে ভরা। আর বাংলাদেশী নাগরিকদের জন্য আপনার ভিসা ক্ষেত্রে আপনার কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুন আপনি করলে আপনি কিন্তু যেতে পারবেন। আপনার যদি পরিকল্পনা থাকে আপনি ব্রাজিল ভিজিট করতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার কি কি ডকুমেন্ট লাগবে, তারপর আমরা বলবো কিভাবে কি করবেন। তো প্রয়োজনীয় যে বিষয়টি সেটি হলো আপনার পাসপোর্ট, মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার পাসপোর্টের ছবি, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনি জব করে থাকেন আপনার অবশ্যই কোম্পানি এনওসি পেপার লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনি যদি ব্যবসা করে থাকেন অবশ্যই আপনার টিন সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স এগুলো লাগবে। তারপর আপনি এগুলো থাকলে তখন আপনি অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আপনার ফি দিয়ে আপনি ঢাকা ব্রাজিলের দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা আপনাকে একটা অ্যাপার্টমেন্ট ডেট দিবে, সেই অ্যাপার্টমেন্ট ডেট অনুযায়ী আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো রেডি করে আপনি ব্রাজিল এম্বাসিতে জমা দিতে হবে। তারপর আপনি জমা দিলে তারা যে বিষয়টি করবে সেটি হলো আপনার অবশ্যই যে বিষয়গুলো রয়েছে, আপনার যে আমি ডকুমেন্টের কথাগুলো বললাম সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে জমা দিবেন। তো আপনাকে একটা তারা অনলাইন রিসিপ্ট কপি দিবে এবং আপনার আবেদন তথ্যগুলো তাদের কাছে জমা পড়বে। তো এখানে এগুলো জমা দিতে আপনি যে ডকুমেন্ট সেগুলো রেডি করবেন কিভাবে। তো আপনি প্রথমে একটা কাভার লেটার লিখবেন ভ্রমণের জন্য। হয়তো সেটা লিখতে পারেন আপনি ব্রাজিল কেন যেতে চান, কতদিন থাকবেন ওখানে, ধরেন 15 দিন থাকবেন। তো 15 দিন ব্রাজিল কি করবেন, টোটাল বিষয়গুলো আপনাকে বর্ণনা দিতে হবে। তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি লিখতে হবে। ধরেন আপনি এই যে ট্রাভেল আইটেনারি থাকবে, আপনি প্রতিটি দিন কি কি করবেন ওখানে। ধরেন 15 দিন থাকবেন, প্রথম দিন দ্বিতীয় দিন এভাবে আপনি ডেট ওয়াইজ দিতে পারেন। তো এটা একটা ট্রাভেল আইটেনারি রেডি হয়ে গেল। তারপর আপনি একটা প্রফেশনাল সিভি রাখতে পারেন আপনার ব্যবসা অনুযায়ী বা আপনার জব অনুযায়ী। তারপর আপনি হোটেল বুকিং করতে হবে, সেটা অনলাইনে করতে পারেন অথবা আপনি বিভিন্ন সোর্স মাধ্যমে করতে পারেন। তারপর আপনাকে ফ্লাইট বুকিং ট্রাভেল এজেন্ট হচ্ছে যে ফ্লাইট বুকিং টিকেট, সেটা রাউন্ড ট্রিপ, সেটাকে অবশ্যই আপনাকে রিজার্ভেশন করতে হবে। সেটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন আর নিজে নিজে অনলাইনে করতে পারেন ইচ্ছা করলে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি যদি জব করে থাকেন অবশ্যই কোম্পানি থেকে আপনার এনওসি পেপার লাগবে। আর একটা বিষয় হলো, আপনি যদি করে থাকেন বিশেষ করে আপনি যদি মানে 3 থেকে 6 মাস স্যালারি লাগবে আপনার ব্যবসায় জব করলে। আর ব্যবসা করলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর আপনার টিন সার্টিফিকেট, আপনি যে ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্স রসিদ দিতে চেষ্টা করবেন। এগুলো দিতে পারলে, আর আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি। আপনার এগুলো সামঞ্জস্য দিতে হবে। আপনি ব্যবসা করেন দেখা গেল 10 লাখ টাকা, আপনি 20 লাখ টাকা দেখানোর দরকার নাই। আপনি ধরেন বেতন পান মাসে 40,000 টাকা, আপনার এত হাই ব্যাংক অ্যাকাউন্ট দেখার দরকার নেই। তো আশা করি সামঞ্জস্য রেখে এগুলো মিল করে দিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এগুলো থাকলে আপনি কিন্তু সহজেই ব্রাজিল এম্বাসিতে রয়েছে ঢাকা, সেই ব্রাজিল এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সব রেডি করে জমা দিয়ে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেক সময় ভিসা প্রসেসিং করতে সর্বোচ্চ আপনার তারা জমা দেওয়ার পরে সর্বোচ্চ 1 মাসের মধ্যে ভিসা দিয়ে দেয়। 15 থেকে 20 দিন এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ভুলভাল তথ্য দিয়ে থাকেন তো আপনার কিন্তু
তারা অ্যাপয়েন্টমেন্ট নাও দিতে পারে, আর আপনার ভিসার টাকাটাই লস হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর জন্য আপনার আগে আপনি কি কি এখানে লাগে সেই ডকুমেন্টগুলো জেনে তারপর আপনি এই মানে জমা দিতে চেষ্টা করবেন। তারপর আপনি যখন ভিসাটা পেয়ে গেলেন, দেখা গেল আপনি ব্রাজিল পৌঁছলেন, তো আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপার ফটোকপি বা প্রিন্ট করে নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাকে আবার তারা ডিপোর্ট করতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অনেকে কি করে ভিসা পেয়ে গেলাম মানে আপনি চলে গেলাম আপনার ডকুমেন্ট ছাড়া, এই জন্য আপনি এই কাজটা কখনোই করবেন না। আপনাকে অবশ্যই যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন সেগুলো আবার প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর শেষ কথা হলো, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় কি, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে আগে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তো আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদেরকে 100% নক দিয়ে থাকি। আর একটা বিষয় কি, আপনারা আমাকে বেশি সাপোর্ট করে দিলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি আপনি এই প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি না করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু আপনাদের ডকুমেন্ট সার্ভিস দিয়ে থাকবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওটি আপনার যদি বেশি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন আমাদের আরও সাপোর্ট করার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না কিন্তু। তো আপনি কমেন্টে জানান আপনি কি ব্রাজিল যেতে চান নাকি, আর আপনার মানে কী ধরনের ট্যুর প্ল্যান রয়েছে। তো সেই অনুযায়ী আপনি যদি পরবর্তী ভিডিও চান আমরা কিন্তু সেই ধরনের একটা ভিডিও আপনাদেরকে রেডি করে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার। আর ব্রাজিল কিন্তু আপনার ব্যবসার একটা চমৎকার জায়গা, তো সেই ব্যবসা শুধু কিন্তু আপনি নিতে পারেন বর্তমানে। তো আর কিভাবে সিবি কাভার লেটার লিখতে হয় সেগুলো আমি একটা আপনার অ্যাড করে দিব, তো আপনি সেগুলো দেখো নিজে নিজে করতে পারবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে।